ওয়েলকাম ছাত্রছাত্রীরা। গতকাল তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024-এর এক্সাম অনুষ্ঠিত হয়েছে। তো আজকে তোমরা পরীক্ষা দিয়েছো, কারো ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আমাদের এসেই থাকে যে মেন্সের প্রিপারেশন নেবো, তার আগে একটু জেনে নেওয়ার দরকার আছে যে কাট অফ মার্কস কী হওয়া উচিত। আজকে এই ভিডিওটায় আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিনটে জিনিস। এক হচ্ছে কোশ্চেন পেপারটাকে অ্যানালিসিস করব, আমরা কতটা নাম্বার করলে অর্থাৎ কতগুলো অ্যাটেম্প করলে সেফ পজিশনে থাকতে পারবো মেন্সের জন্য সেটা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে এক্সপেক্টেড কাট অফ কত থাকবে এই তিনটে বিষয় নিয়ে আমি ডিটেল আলোচনা করে দেবো। পুরোটাতে তোমাদের এই তিনটে বিষয় সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের কোশ্চেন পেপার যে অ্যানালিসিস সেটা কি, অর্থাৎ কোশ্চেন কেমন কী ধরনের এসেছিল। দেখো তোমরা জানো টোটাল 100 নাম্বারের মতো 100 নাম্বারের মধ্যে 100টা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো আসে বা যে টপিকগুলো আসে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলো হয়েছে 2019 বা তার আগে, এইবারে কিন্তু সেই তুলনায় প্রশ্নপত্রটা একটু অন্যরকম হয়েছে। এবং যদি ভেবে দেখা যায় তো অন্যান্য বছরের তুলনায় প্রশ্নপত্র এবারে কিন্তু একটু সহজই এসেছে বলা যেতে পারে। এবং এখানে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সেরকম কোনো প্রশ্ন এখানে পাওয়া যায়নি। ম্যাথ মোটামুটি প্রায় সমানই ছিল, স্ট্যাটিক জিকেও কিন্তু হিসেবে কমই পড়েছে। তো দেখো আমরা যদি কোশ্চেন পেপারটা গোটাটা অ্যানালিসিস করি তাহলে আমাদের হিস্ট্রির ওপরে টোটাল যে কোশ্চেন ছিল সেটা কিন্তু 17টা। তার মধ্যে ইজি কোশ্চেন ছিল বলা যেতে পারে 11টা, এবং তার সঙ্গে মডারেট 4টা, এবং যদি বলি হার্ড কোশ্চেন তাহলে দুটো কিন্তু একটু কনফিউজিং বা হার্ড ছিল। ঠিক একইভাবে জিওগ্রাফি থেকে কিন্তু 13টা প্রশ্ন এসেছিলো, যার মধ্যে ইজি ছিল 9টা, মডারেট ছিল 4টা, এবং পলিটি বা ইকোনমি থেকে টোটাল 6টা কোশ্চেন ছিল, তার মধ্যে 3টে ছিল ইজি, 2টো মডারেট আর একটা ছিল হার্ড। ফিজিক্স এবং কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিল ফিজিক্স থেকে পড়েছিল টোটাল 4টা কোশ্চেন, তার মধ্যে 3টেই ছিল ইজি, একটা ছিল একটু মডারেট টাইপের। আর কেমিস্ট্রির যে 4টা কোশ্চেন 4টাই কিন্তু সহজ ছিল। বায়োলজি থেকে এসেছিল টোটাল 6টা কোশ্চেন, তার মধ্যে 5টাই কিন্তু দেখো ইজি ছিল এবং একটা একটু মডারেট ছিল। স্ট্যাটিক জিকে যেটা বললাম যে এর পরিমাণ অন্যবার যেটা থাকে তার তুলনায় কিন্তু কম এসেছে। টোটাল স্ট্যাটিক জিকে এসেছিল 20টা, তার মধ্যে 10টাই কিন্তু ইজি ছিল, 3টে ছিল মডারেট আর 7টা একটু হার্ড ছিল, অর্থাৎ একটু কনফিউশন আনতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদেরকে বললাম না সেরকম একটা কোশ্চেন যে বিরাট কিছু এসছে তা না, ঠিক আছে। টোটাল 5টা কোশ্চেনের মধ্যে 4টা মডারেট, একটা কিন্তু একটু অল্প কনফিউজিং ছিল, যেটা আমি গতকালের ভিডিওটাতে তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। সমস্ত প্রশ্নপত্রের উত্তর কী হতে পারে সেটা আলোচনা করে দিয়েছি, তোমরা যদি সেগুলো না মিলিয়েছো তো মিলিয়ে নিতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলেছি যে ম্যাথ এবং রিজনিং যে পার্টটা মূলত সেই পার্টটা যে কোশ্চেনগুলো আছে সেগুলোর জন্য আলাদা করে আমি একটা ভিডিও দিয়ে দেবো। কেন না পরবর্তীকালেও তোমাদের এই ভিডিওটা কাজে লেগে যাবে যে কোশ্চেন পেপার কেমন হয়, কত সহজে উত্তর করা যায়, তার জন্য কী ট্রিক অ্যাপ্লাই করা যেতে পারে, কোন টেকনিক দিয়ে খুব সহজে করতে পারবো যাতে অন্য প্রশ্নের উত্তরগুলো আমরা সহজে করতে পারি। ম্যাথ পার্টটাই তো সময় একটু বেশি লাগে, তো যার জন্য তোমাদের আবেদন মেনে আমি সমস্ত ম্যাথ পার্টটার ডিটেল একটা আলোচনা কনসেপ্ট ট্রিক দিয়ে কীভাবে সমাধান করা যেত সেটার একটা ভিডিও তোমাদের খুব সত্বর দেবো। এবং দেখো ম্যাথ পার্টে কিন্তু তোমাদের টোটাল যে কোশ্চেন ছিল সেটা 25টা। এবারে সেই 25টা কোশ্চেনের মধ্যে 20টা অঙ্কই কিন্তু খুব সোজা ছিল, আর 5টা ছিল কঠিন বলবো না, মডারেট টাইপের। কেন মডারেট টাইপের? কারণ একটা তাত্ত্বিক কোশ্চেন ছিল। অর্থাৎ কোশ্চেন তো ম্যাথের কোশ্চেন দু রকমের হয়, একটা তাত্ত্বিক আর একটা প্র্যাকটিক্যাল। তো সেই অ্যাঙ্গেল থেকে প্র্যাকটিক্যাল কোশ্চেন না, সেগুলো ছিল তত্ত্বগত, অর্থাৎ বেস কনসেপ্টের উপরে 5টি কোশ্চেন কিন্তু পড়েছিল। এইভাবে টোটাল যদি আমি 100টা কোশ্চেনকে আলোচনা করি তাহলে টোটাল 100টা কোশ্চেনের মধ্যে 65টাই কিন্তু ইজি কোশ্চেন ছিল। আমরা ধরে নিতে পারি 65টা কোশ্চেন কাট অফ মার্কসের দিকে এগিয়ে যাবে। 24টা ছিল মডারেট এবং 11টা ছিল একটু কনফিউজাস বা আমরা বলতে পারি হার্ড বা অ্যাডভান্স লেভেলের। তাহলে বুঝতেই পারছো 100টা কোশ্চেনের মধ্যে 65টা কোশ্চেনই কিন্তু তোমার সেই অ্যাঙ্গেল থেকে ইজি লেভেলেরই ছিল। এর পাশাপাশি বলে নিই যে তোমাদের যে ভ্যাকেন্সিটি ছিল ইয়ার বাই ইয়ার আমরা যদি ভ্যাকেন্সিটাকে লক্ষ্য করি দেখো, এবং তার সাপেক্ষে আমাদের প্রিলিমসে কতজন পাস করেছিল সেই রেশিওটা আমাদের জানার দরকার। তাহলে আমরা এভাবে অনুভব করতে পারবো যে এবারে কত ভ্যাকেন্সি আছে এবং তার সাপেক্ষে মোটামুটি কতটা ডাকতে পারে বা কতজন আমাদের মেন এক্সাম দিতে পারে। তো দেখো 2018-তে তোমাদের ভ্যাকেন্সি ছিল 1551টা এবং তার সাপেক্ষে 12,480 জনকে ডেকেছিল।
রেশিওটা বুঝতে পারছো, 1551টা ভ্যাকেন্সি ছিল আর তার সাপেক্ষে ডেকেছিল 12,480। 2019-এ কিন্তু ভ্যাকেন্সি ছিল মাত্র 482টা এবং তার সাপেক্ষে ডেকেছিল দেখো 4,407, মানে মোটামুটি বলতে পারি প্রায় 10 গুণ। 482 তার 10 গুণ 4,820 হয়, তো সেই সাপেক্ষে 4,400 মানে প্রায় 9 থেকে 10 গুণের মধ্যে ডাকে। তাহলে সেই হিসেবে 2024-এ তোমাদের ভ্যাকেন্সি আছে প্রায় 700-র কাছাকাছি, 700 থেকে একটু বেশি বা কম। তো যাই হোক, 700 যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তার মোটামুটিভাবে 10 গুণ যদি বলি তাহলে মোটামুটি 7,000 ম্যাক্সিমাম ডাকতে পারে। তার মানে 6,500 থেকে 6,500 থেকে দেখবে তোমাদেরকে ডাকবে 7,000 জনের মধ্যে, মানে 6,500 থেকে 7,000 জনের মধ্যে আমরা মেন এক্সাম দিতে পারবো। ঠিক আছে, তো এইটা তো মেন এক্সাম আমরা দিতে পারবো। এবার কত পেলে দিতে পারবো সেই ব্যাপারটাতে আসবো, কারণ কাট অফ কী এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন, যে কাট অফ কী হতে পারে। দেখো কাট অফ কিন্তু বলার মুশকিল, যদি মিলে যায় তাহলে দারুণ জিনিস, আর যদি না মেলে তখন একটু সমস্যায় পড়া যায়। তো যাই হোক, কাট অফ আমি যেটা বলছি মোটামুটি এদিক ওদিক করে সেটাই হওয়ার কথা। কাট অফ আমরা সেফ পজিশনে কখন থাকবো, দেখো আমি যদি আগের বছরগুলোর কাট অফটাকে লক্ষ্য করি তাহলে দেখো 2018 সালে জেনারেলের জন্য কাট অফ ছিল 103.33, মানে 103ই তুমি আপাতত ধরো। ওবিসিরও ছিল সেম 103.33, ওবিসি বি ক্যাটাগরিটা, আর ওবিসি এ ক্যাটাগরি ছিল 99.33। এইটা ছিল 2018-র হিসাব। আচ্ছা 2019-এর হিসাবটা কী ছিল? জেনারেলের জন্য ছিল কিন্তু দেখো বেড়েছে 116.66। বাড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করে, কারণ ভ্যাকেন্সি দেখো 1551 থেকে যখনই 482-তে ঢুকে গেল তখনই তো স্বাভাবিকভাবে কাট অফটাও বেড়ে যাওয়ার কথা। এবারে দেখো 700 ভ্যাকেন্সি আছে, তার মানে আমরা সেই হিসেবে ভাবতে পারি যে জেনারেলের যেটা কাট অফ সেটা এইবারের মতো বা এইবারের থেকে খুব সামান্য কম হওয়া যেতে পারে, কারণ ভ্যাকেন্সিটা আগের বছরের থেকে অন্তত বেশি। ঠিক আছে, আর ওবিসি বি এর জন্য কত ছিল 111.31, আর ওবিসি এ ছিল 106.00, মানে 106। তাহলে জেনারেলের কথা যদি আমি ভাবি, যেহেতু আমাদের 482, 2019-এ তো 482 জন নিয়োগ হয়েছিল, এবং তোমরা জানো এদের জন্য পোস্ট অনেকগুলো পোস্ট থাকে, প্রায় 25-26খানা পোস্ট থাকে। তাহলে 25-26খানা যখন পোস্ট থাকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটাকে ক্রিয়েট করা হয়। তাহলে এই বিচারে আমি যদি ভাবি যে এবার আমাদের কাট অফ কত যেতে পারে বা কতটা করলে আমরা সেফ থাকতে পারবো, একদম সেফ থাকতে পারবো, তো সেই হিসাবে আমি যদি বলি 2024-এ যেহেতু 116 482-র এগেনস্টে এসছিল, তাহলে এইবারে মোটামুটি তুমি ধরে নিতে পারো 125 থেকে 135, 125 থেকে 135 হলে তুমি মোটামুটি সেফ থাকতে পারবে। 125 থেকে 135 মানে আমি মোটামুটিভাবে বলবো যে তোমার যদি কোশ্চেন দেখো নেগেটিভ মার্কিং 4টায় একটা আছে, এটা বাদ দিয়ে আমি বলছি, তোমার যদি দেখো তুমি যে সেফ জায়গাতে যদি 65টা থেকে 70টা, যদিও তুমি বলবে স্যার 10 কাট অফ, এটা তো খুব বেশি আপনি বলে দিচ্ছেন, না 10 কাট অফটা খুব বেশি বলছি না, কারণ কাট অফ প্রেডিক্ট করা খুব মুশকিল। তবু আমি একটু বললাম যে 116-র এগেনস্টে যদি আমার 482টা থাকে, এবারে যেহেতু 700 আছে, কিন্তু মনে রাখবে যে অ্যাপ্লিক্যান্টও বেশি, এবারে অ্যাপ্লিক্যান্টের উপরেও তো নির্ভর করে কাট অফটা, তাহলে অ্যাপ্লিক্যান্টের সংখ্যাটাও যেহেতু বেশি এবং তাদের মধ্যে হয়তো অনেকেই বোদ্ধা বা ভালো ছেলে মেয়ে হতেই পারে। ঠিক আছে, তো সেই হিসেবে আমি একদম সেফ পজিশন বলবো 65 থেকে 70 যদি তুমি হও তাহলে তুমি মোটামুটিভাবে শিওর থাকো যে তুমি মেন্সে ডাক পাচ্ছ। ঠিক আছে, একইভাবে ক্যাটাগরি বি এর জন্য আমি বলবো মোটামুটিভাবে ধরে রাখো প্রায় অ্যারাউন্ড 55 থেকে 60টা, 55 থেকে 60টা। ঠিক আছে, 60 বা 55 থেকে 60 বলবো না, 60 থেকে 65টা আমি বলতে পারবো যে একদম সেফ পজিশনে থাকবে। আর ওবিসি এ যেটা তারা মোটামুটি অ্যারাউন্ড 60, অর্থাৎ 55 থেকে 60 যদি বলো, 5 এদিক ওদিক করা হয়। ঠিক আছে, তো 55 থেকে 60টা মোটামুটি সেফ পজিশনে থাকবে। তো এই যাবে তোমাদের কাট অফ। তার জেনারেল কাট অফ যারা মোটামুটিভাবে নেগেটিভ ফেগেটিভ বাদ দিয়ে 125 থেকে 135 অ্যারাউন্ড, তারা একদম শিওর থাকো যে মেন্সে ডাক পাবেই। ঠিক আছে, তো এবং সেই হিসাবে ওবিসি বি আমি তো কোশ্চেন হিসেবে বলে দিলাম 60, মানে বুঝতে পারছি মোটামুটি 120-র কাছাকাছি, 115 থেকে 120 হলে তারা মোটামুটি সেফ পজিশনে থাকতে পারবে। 120 অ্যারাউন্ড থাকতে হবে, আর ওই মোটামুটি 110 থেকে 115 এরকম হলে ওবিসি এ ক্যাটাগরিটা সেফ পজিশনে থাকবে। এটাই কাট অফ যাবে এই আশা আমি করছি। ঠিক আছে, এরপরে তোমার অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে কিন্তু কাট অফ হয়। কাট অফ এরকম শুধু না আগের বছরে এই ঘটেছিল যার জন্য এইবারে এই কাট অফ হবেই
এমনটা দিব্যি বা শিওর দিয়ে বলা যায় না। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা বলবে স্যার 116 যদি হয়, আপনি এবার 125 বলছেন, অথচ ভ্যাকেন্সিও তো বেশি আছে। না, এমনটা ভেবো না। ভ্যাকেন্সি বেশি হলো 2019-এর কোশ্চেন থেকে কিন্তু 2024-এর কোশ্চেন সোজা এসছে। আমি তো তোমাদেরকে দেখালাম যে প্রায় 65টা কোশ্চেন কিন্তু ইজি ফরম্যাটে পড়েছে, প্রায় 65টা কোশ্চেন ইজি ফরম্যাটে পড়েছে। তাহলে তুমি 65টা কোশ্চেনের উপরে অন্তত বেশ করে কাট অফটাকে ভাবো, ঠিক আছে? তো এইটা তোমাদের মোটামুটিভাবে কাট অফ হবে। তো দেখো, এরপরে মিসলেনিয়াস বাদ দিয়েও তোমাদের ডাব্লিউবিপিএসসির আরও অনেক পরীক্ষা আছে, সেগুলোর জন্য আমি ম্যাথসের প্রিপারেশন এবং অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনও আমার চ্যানেলে দেওয়া হবে, এবং সেগুলো তোমরা ফলো করো। কারণ আর খুব কাছাকাছি ডাব্লিউবিপিএসসির আবার একটা পরীক্ষা আছে, তো সেগুলোর জন্য তোমাদের টোটাল প্রিপারেশনটা দেবে। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি পিএসসির আন্ডারে যা যা পরীক্ষা হয় তাদের মতো করে যে ধরনের কোশ্চেন আসে, যে লেভেলের কোশ্চেন আসে, সেগুলো সমস্ত আলোচনা করেছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই কাট অফ নিয়ে তোমাদের নিজস্ব বক্তব্য বা মতামত আমাকে জানাবে। আজকের মতো রাখলাম, টাটা।